বলছি আজকে আবার সর্বভারতীয় সম্পাদক হলো অভিষেক, যে কুড়ি কমিটির তাহলে গঠন করার কি মানে? ওই তো পুনর্মূষিত ভব একটা কথা বলা হয়, বলে শুনেছেন তো আপনারা। পার্টিতে 1.5খানা পোস্ট আমরা আগেই ফিক্সড করে দিয়েছি। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী আর হাফখানা হচ্ছে ভাইপোর, বাকি সব ল্যাম্প পোস্ট। তো স্বাভাবিক ঘুরে ফিরে ওই দুজনেই যে এখানে হয় যাবে। আর পারিবারিক বিজনেস কাকে দেবে, পরিবারের কাউকেই দিতে হবে, কাকে আর দেবে? এটা আমাদের দল নয় যে এটা ব্যবসা না, ওটা ব্যবসা করে খায়, পারিবারিক ব্যবসা। পরিবারের একজনকে দিয়েছে। সব্যসাচী ভট্টাচার্য ফিরে এসে জিতলেন, কিন্তু সেখানে আবার কিন্তু যে চেয়ারম্যান হলেন, কিন্তু তাকে মেয়র করা হলো না। তৃণমূলের ভেতরের ব্যাপার, এই বিষয়ে আমরা কিছু মন্তব্য করতে চাই না। তারা কাকে চেয়ারম্যান করবেন, কাকে মেয়র করবেন, তাদের বিষয়। তারা ভাগাভাগির ব্যাপার আছে, এর মধ্যে ভাগাভাগি ঠিক করে নিক কে কত খাবে, আমরা এর মধ্যে নেই। এখানে প্রচারে এসে কেমন সাড়া দেখতে পাচ্ছেন? দেখুন, আমি তো প্রচারে খুব বেশি সময় পাইনি, আপাতত এই জায়গাতেই বক্তব্য করেছি, কিন্তু তবুও এত রাত অবধি সবাই আমার জন্য উপস্থিত, এখানে আমাদের কর্মীরা অপেক্ষা করছিলেন, তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি নদিয়া থেকে আসতে অনেকটা দেরি হয়ে গেল। সারা অবশ্যই আছে, নাহলে এত সংখ্যায় আমাদের কর্মী সমর্থকরা এখানে উপস্থিত থাকবে বলে আমার মনে হয় না। বিধানসভাতে আপনাদের বিধায়ক আছে, এবার কি মনে হচ্ছে যে এবার পৌরসভা আমরা দখল করবো? লালবাগে আমাদের পৌরসভা গঠন হবে এবং স্বচ্ছ পৌরসভা আমরা তৈরি করে দেখাবো। দেখুন, তৃণমূলে এখন মুসল পর্ব শুরু হয়েছে, সবে শুরু হয়েছে, আরো একটু সময় যেতে দিন। আর পশ্চিমবাংলার জনগণ এই মুসল পর্ব দেখে নারদ নারদ বলছে, যত সময় যাবে তত ঝগড়া আরো বেশি লাগবে। এরপরে মদনবাবু বলছেন অমুককে ঢুকতে দেবো না, তমুককে এই করতে দেবো না, আরো এই সমস্যা বাড়বে দিনে দিনে, এবং তৃণমূল কংগ্রেস দল অন্তর্দ্বন্দ্বের ফলেই শেষ হয়ে যাবে। দেখুন, এদের যে টাকা, যারা গ্রাহক যারা ছিলেন আর কি, যারা টাকা জমা রেখেছিলেন, তাদের এই টাকাগুলো ফেরতের ব্যবস্থা করা উচিত রাজ্য সরকারের। আমাদের দাবি তো এটাই। ধন্যবাদ।